আজ থেকে 30 বছর আগে সারা হাওড়া জেলা খুললে একটা বৃদ্ধাশ্রম ছিল কিনা সন্দেহ। এখন হাওড়া জেলায় অনেক গন্ডা বৃদ্ধাশ্রম আছে। আর দুঃখটা এই জায়গায় যে একটা চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, টোটো চালিয়ে জীবনযাপন করে, এমন ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি। আমি 5-7টা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল আমার। আমি বেশিরভাগ মায়েদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, যে সমস্ত মাগুলো মাথা নিচু করে কেঁদে 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 পাগল হয়ে যাচ্ছে, সেই মায়েদের বুকের কথা, অন্তরের ব্যথার কথা নিয়েছিলাম। দেখলাম বেশিরভাগ মা বৃদ্ধাশ্রমে পড়ে নীরবে কাঁদে। তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের ছেলেরা বড় বড় সরকারি চাকরি করে। তাহলে একটা চাষির ছেলের মাকে যেতে তো হয় না। একটা ট্রলি চালিয়ে খায় এমন ছেলের মা বাবাকে তো বৃদ্ধাশ্রমে যেতে হয় না। একটা রাজমিস্ত্রি, একটা মাতালের ছেলে মেয়ের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তাহলে আপনি হরিনাম করে কি করবেন? ধর্ম কাকে বলে? যে ধর্ম শিক্ষা মা বাবাকে সম্মান দেয় না, সেই ধার্মিক লোকের সেবা কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না। হৃদয় গো প্রেমানন্দে হরি বল। সেই লীলা দৃষ্টান্ত। মা বাবা সন্তানকে মানুষ করার জন্য, ভক্ত করার জন্য, প্রতিষ্ঠা লাভের জন্য নিজের জীবন শেষ করে। প্রতিদানে মা বাবা প্রাণ ভরে ভালোবাসা পায় না, সন্তানের থেকে পায় না। আজকে ছোট্ট ছেলে রচনা দেবীর কোলে বসে সাজছে, 5 বছর বয়স। লীলাটাকে আপনারা এমন ভাবে শুনবেন যেন আমার মুখ থেকে শুনতে শুনতে আপনার হৃদয়ে যেন আপনি সিনেমার মতন ছবিটাকে আপনি দেখতে পেয়ে যান। আপনি কান্না ধরে রাখতে পারবেন না। যদি আপনি কাঁদতে পারলেন তবে তো সবই হয়ে গেল, আর বাকি থাকলোটা কি? আজকে সেই ছোট্ট ছেলে, নাম সুদামা। রচনা দেবী কোলে আদর দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, সাজিয়ে দিয়েছে। ছোট্ট ছেলেকে বলছে, খোকা রে, আমি তোকে নতুন করে সাজিয়ে দিলাম, তুই কৃষ্ণের সাথে খেলা খেল। কিন্তু আমি তোর মা, আমি তোকে বলি, কৃষ্ণের সাথে যখন খেলা খেলবি খেয়াল করবি তোর হাতটা গিয়ে কৃষ্ণের মুখে না লেগে যায়, তোর পা গিয়ে যেন কৃষ্ণের গায়ে না, অঙ্গে না লেগে যায়। যদি তোর অঙ্গের আঘাতে কৃষ্ণ ব্যথা পায়, সেই ব্যথা আমার বুকে এসে লাগবে। তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে। শোন বাবা, ব্যথা দিবি না। একটা কথা কি জানেন মা? মা বাবাকে ছেলে মেয়েরা বুঝিয়ে বাজিয়ে চলে যায়, কিন্তু খেলা খেলতে গেলে একই মায়ের পেটে 2 ভাই এদিকের আর ওদিকের হয়ে খেলা খেললে ভাইয়ের বুকে ব্যথা লাগবে, ভাইয়ের গায়ে ব্যথা লাগবে। এটা দেখলে খেলা খেলা যায় কি? খেলা খেলা যাবে না। আজকে সুদামা মাকে বুঝিয়ে দিল, মা তুমি চিন্তা করো না, কৃষ্ণ আমার বন্ধু, তার বুকে ব্যথা লাগলে আমারও ব্যথা লাগবে, আমি ব্যথা দেব না, আমি ব্যথা দেব না। মাকে বুঝিয়ে দিল। মাকে বুঝিয়ে দিয়ে সুদামা চলল। আর আনন্দিত মনে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম হরি 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 খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, খেলা 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 খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা দূর বনে যাব না, 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 খেলবো রে, আমরা
তোর বনে যাব না খেলবো রে, খেলা খেলবো রে খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে। আস্তে আস্তে, একটু পরে তাহলে মোটামুটি সুদামা যখন যাচ্ছে মা বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেল। এবার যেতে 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 যখন কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে গেল, খেলা শুরু হয়ে গেল। কত 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 বৃন্দাবনের ছোট্ট ছোট্ট ছেলেদের মধুর খেলা। কিন্তু এমন সময় সর্বনাশটা কোথায় হলো দেখুন। সুদামার বয়সও 5 বছর, কিন্তু কৃষ্ণও তো বাচ্চা ছেলে। কৃষ্ণের পিতার নাম কি? মায়েদেরকে বলছি, কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব না নন্দরাজা? আচ্ছা, এইখানে একটা তত্ত্ব আছে। আস্তে, কৃষ্ণ বসুদেবের ছেলে, কংসের কারাগারে জন্ম, এটা একেবারে পরিষ্কার। তা সেই বসুদেবের ছেলে কৃষ্ণ যখন 5 বছর পার হতে চলেছে, তখন বসুদেব চিন্তা করলো, না 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 না, আমি কৃষ্ণকে আর বৃন্দাবনে হই হই করে ছেলেদের সঙ্গে খেলায় মত্ত রাখবো না, আমি ছেলেকে এবার লেখাপড়া শেখানোর জন্য তৈরি হব। তা কৃষ্ণকে লেখাপড়া শেখানোর জন্য বসুদেব একটা সিদ্ধান্ত নিল। অক্রুর মুনিকে ডাকলেন, অক্রুর মুনিকে বললেন, অক্রুর কাছে এসো, তুমি বৃন্দাবনে যাবে, এই বিকেল বেলায় তুমি দেখবে কৃষ্ণ অনেকগুলো সমবয়সী ছেলেদের সঙ্গে প্রাণ ভরে খেলা খেলছে। এবার তোমার যেটা কাজ, তুমি ওই 24টা ছেলে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণের সাথে খেলা খেলছে বলে তুমি যেন তাদের মায়া কান্নায় কেঁদে ফেলো না, তুমি জোর করে কৃষ্ণকে হাতে করে টেনে রথের ওপরে তুলবে। আর ছেলেগুলো যদি কান্নায় ফেটে গড়াগড়িও দেয়, তুমি কারোর মুখের দিকে তাকাবে না। কারণ মানুষের স্বভাব হলো এটাই, মানুষ হয়ে মানুষের চোখে জল দেখলে কি হয়? আপনি কি এটা বলতে পারেন যে একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক চাপড়ে কাঁদছে আর আপনি হাউ হাউ করে হাসবেন? হতে পারে না। দেখুন, বুকের ব্যথা নেবার দরকার হয় না, মানুষের কান্না দেখলেই চোখে জল এসে যায়। অক্রুরকে বুঝিয়ে দিলেন বসুদেব, অক্রুর, যখন কৃষ্ণকে তুমি রথে তুলবে, মাথা নিচু করে তুলবে, বেরিয়ে আসবে, কারোর দিকে তাকাবে না। যদি কারোর কান্নার শব্দ তুমি শুনতেও পাও, তুমি কান করবে না, বেরিয়ে আসবে, শান্তিপুনি মুনির গৃহে যাবে, ছেলেকে ভর্তি করবে, চলে আসবে। কি অপূর্ব জায়গা! আপনারা শুধু মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, আর কিছুক্ষণ বাকি রয়েছে। এই যে মা, যখন অক্রুর এসে বৃন্দাবনে ঠেকলো, দেখলো ছেলেরা কি সুন্দর খেলা খেলছে, কি সুন্দর খেলা খেলছে, কি সুন্দর খেলা খেলছে। ব্রজরাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে, ব্রজরাখাল যমুনার কূলে করজল সুশীতল আসিয়া মিলিল। দাঁড়াও 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 দাঁড়াও। হঠাৎ করে কৃষ্ণকে হাতটা ধরে অক্রুর যে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যাবে, কেউ ভাবতে পারে না, কেউ ভাবতে পারে না। অক্রুর আসলো, ছেলেদের মাঝখান থেকে কৃষ্ণকে ধরলো, রথে তুললো, বেরিয়ে গেল। কিন্তু মা, প্রাণের বন্ধু কৃষ্ণকে ছেড়ে যেতে হচ্ছে, সবাই কান্না কাঁদছে, কিন্তু একজনের কান্না কিন্তু থামছে না, পাথর হয়ে গেলেন। তিনি হলেন সুদামা। যখনই দেখলো কৃষ্ণ বিদায় নিল, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, হরি 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 রে, ওরে কানাই রে, কানাই
শোনো মোর কথা, আমি কেমন বিদায় দেব, কেমন বিদায় দেব। কানাই রে হরি বল, হরি হরি বল। প্রাণীর কানাই রে, আমি কেমনই বিদায় দেব। ওরে কানাই রে, প্রাণের কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম, জনমে ও চাঁদি বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লাভ, হৃদয়ে আঁকিয়া লাভ। ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ও কানা কানাই, কানাই রে, আহা, কানাই রে, কানা কানাই রে। আসতে সুদামার কান্নাটা মায়েরা, একটা কথা বলি, ঠিক ভালোবাসার ব্যথাটা কিন্তু সবাই পায় না। মানে ভালোবেসেছেন এমন ব্যক্তি আপনাকে কাঁদিয়েছে, সে কান্নাটা সবাই পায় না। মনে করুন মিনিমাম একটা কথা বলি, কোনো মায়ের কোল থেকে তার একমাত্র আদরের সন্তান যদি ব্যথা দিয়ে চলে যায়, সেই সন্তান বিরহের যে তীব্র কান্না, সেটা কয়লার আগুনের আঁচও যদি মায়ের গায়ে চেপে ধরে, মায়ের অঙ্গে ব্যথা লাগে না। কোনো মায়ের বুক শুকনো করে, হৃদয় শুকনো করে কোনো সন্তান যদি মাকে কাঁদিয়ে দিয়ে নিঃস্ব করে দিয়ে শেষ চিরকালের জন্য বিদায় নেয়, মায়ের অঙ্গে যদি কয়লার আঁচও চেপে ধরে, মা বুঝতে পারে না, সন্তান বিরহে পাগল হয়ে যায়। একে বলে ভালোবাসা। নিঃস্বার্থে যদি কেউ কাউকে ভালোবাসে, তার জন্য কি করতে পারে জানেন? মায়ের একটা কথা বলি, ভালো আমরা বাসি কিন্তু ভালোবাসতে পারি না। ভালোবাসা না দুটো জাতের হয়। একটা ভালোবাসা হচ্ছে ভালোবাসার বিনিময়ে কিছু একটা ফেরত পাওয়া, এটা একটা ভালোবাসা। আরেকটি ভালোবাসা হচ্ছে ভালোবাসবো বলেই শুধু ভালোবাসা, শুধু ভালোবাসার জন্য বুকে জড়িয়ে ধরা, ভালোবাসার জন্য হৃদয়ে তাকে আপন করে রাখা, তাকে বলে প্রেম, তাকে বলে অহৈতুকী প্রীতি, তাকে বলে নিঃস্বার্থে প্রেম দান করা ভালোবাসা। যখন কোনো মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সন্তানের মাথায় হাত বুলিয়ে কাঁদে, সেই মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। কিন্তু সন্তান মাকে ভালোবাসে, খেয়াল করলে কোনো না কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে। তাহলে যে মা নিঃস্বার্থে ছেলেকে মানুষ করলো, সেই সন্তান ব্যথা দিয়ে চলে গেল, 10টা লক্ষণ প্রকাশ হবে। একটা জিনিস বলি, 10টা লক্ষণ মানুষের মধ্যে প্রকাশ হয়। ভালোবাসার মানুষ যদি ব্যথা দিয়ে সরে যায় না, 10টা লক্ষণ প্রকাশ হয়। 10টা আপনারা গাঁট গুনে গুনে মিলিয়ে নেবেন মায়েরা। 1 নম্বর হচ্ছে লালসা। যাকে আমি ভালোবেসে আমার জীবন আলো করে রেখেছিলাম, তাকে হারিয়ে ফেললাম। তার প্রথম লক্ষণটা হচ্ছে আমি তো তাকে আর পাবো না, একটা বারের মতো শুধু তাকে দেখতে চাই।
আমি শুধু একবারের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা পলকের জন্য সামনে থেকে দেখতে চাই। এই যে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে একটা বারের জন্য দেখার যে তীব্র বাসনা, তাকে বলে লালসা। প্রথম হচ্ছে লালসা, তারপরে উদ্বেগ। কাছে পায় না বলে উদ্বেগ, যে চলে যায় তাকে যতই ডাকো আর আসবে কোথায়, তাই উদ্বেগ, উদ্বেগ সৃষ্টি হলো। 3 নম্বরে জাগরজা, রাত্রির জাগা শুরু হয়ে যায়, আর ঘুমাতে পারে না। 4 নম্বরে তানবম, ঘুমিয়ে ঘুম জেগে 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 শরীর হয়ে যাচ্ছে ধীরে 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 পাটকাঠির মতো ক্ষীণ রুগ্ন তানবম। 5 নম্বরে জড়িমা, এবার কথার মধ্যে জড়তা এসে যাচ্ছে। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জড়িমা, এই পর্যন্ত 5টা হল। বৈয়জ্ঞম, ব্যাকুলতা সৃষ্টি হয়ে যায়। 7 নম্বরে ব্যাধি, এইবার দেখতে দেখতে শরীরে কঠিন কঠিন ব্যাধির প্রবেশ ঘটছে, ব্যাধি। 8 নম্বর উন্মাদ। উন্মাদ কাকে বলে? উন্মাদ মানে পাগল, সে আর আপনার মতন স্বাভাবিক কথা বলবে না, উন্মাদ। এই 9ম দশাটা দেখুন কি প্যাথেটিক ব্যাপার, কি দুঃখের বিষয়। আপনার যদি প্রিয়জন, আপনার মা কিংবা বাবা যদি নার্সিংহোমে ভর্তি থাকে, তাকে বাঁচানোর কোনো স্কোপ যদি না থাকে, কোনো উপায় না থাকে, আপনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকছেন, পাশের বাড়ির লোক বলবে কাকামশাই কেমন আছেন, বাবু কেমন আছেন। আপনি মাথা নিচু করে একটা উত্তর হয়তো দিতে পারেন, কোমায় চলে গিয়েছে। তাহলে এই যে কোমায় চলে গিয়েছে, যেটা ইংরেজিতে বলে কোমা স্টেজ, বাংলায় সেটা বলে মোহদশা। তাকিয়ে রয়েছে, কিছু দেখছে, কিছু একটা দেখছে, আপনি ভাবছেন, ও কিন্তু দেখতে পায় না, কোমায় চলে গেছে, মোহদশা। আর 10ম দশায় মৃত্যু। তাহলে প্রমাণ হলো যে ভালোবাসার মানুষ যদি বুকে ব্যথা দিয়ে নিঃস্ব করে চলে যায়, নীরবে ঠায়ে বসে এক ঘরের কোণে বসে কাঁদতে কাঁদতে সে অনায়াসে মৃত্যুবরণ করে। সুদামা কৃষ্ণ হারিয়েছে, 5 বছরের ছেলে সুদামা। কৃষ্ণ চলে গেল, কৃষ্ণ চলে গেল, কানায় 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 পাগল হয়ে যাচ্ছে। সুদামা পাগল হয়ে যাচ্ছে, সবাই সহ্য করতে পারছে, একজন পারে না, সুদামার মা রচনা দেবী। রচনা দেবী স্বামী হচ্ছে মোটুক। মোটুককে বলছে, স্বামী স্বামী স্বামী, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না, কৃষ্ণ এখন কোথায়, কৃষ্ণ কোথায়। না না, আমি বলছি যে অক্রুর সোনার রথে করে তুলে নিয়ে চলে গেছে, কিন্তু কোথায়, কৃষ্ণ কোথায়, সেই খবরটা আমাকে দিন না স্বামী। আমার ছেলেকে কোলে করে নিয়ে আমি সেইখানে বসিয়ে রাখবো, তাতে যদি সন্তান বিরহে আমি মরে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি সেইখানে পাঠিয়ে দেব। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। মায়েরা, যখন রচনা দেবীর কথায় মোটু খুঁজতে লাগলো কৃষ্ণ কোথায়, খুঁজতে খুঁজতে দেখা গেল কৃষ্ণকে শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ বসে রয়েছে। আস্তে, শান্তিপুনি মুনির গৃহে কেন? লেখাপড়া শেখার জন্য। যখন দূর থেকে দেখে আসলো কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে, সঙ্গে সঙ্গে ছুটে এলো, সুদামার মাকে বলছে, ওগো আমি এই মুহূর্তে দেখে এলাম শান্তিপুনি মুনির গৃহে সেই ছোট্ট কৃষ্ণ বসে আছে। সঙ্গে সঙ্গে সুদামার মা আর অপেক্ষা করলো না, সুদামাকে কোলে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা। হরি হরি বল। সময় কথায় চলিলা, আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরি না রে, যেন মরা দেহে প্রাণ এলো, সুদামার আনন্দ আর ধরে না, যেন মরা দেহে প্রাণ এলো,
আনন্দয়ার ধরে নারে যেন মরা দেহে প্রাণ এলো গোবিন্দ বদনে দর্শন করে। মরা দেহে প্রাণে এলো, গোবিন্দ রতন দর্শন করে না মরা দেহে প্রাণে এলো, আনন্দয়ার ধরে নারে আনন্দয়ার ধরে না রে। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা ও বাবা, আজকে তাহলে সুদামা আর কৃষ্ণ দুজনে কার কাছে গিয়েছেন? শান্তিপুনি মুনির কাছে গিয়েছেন। কেন গিয়েছেন? শিক্ষা লাভের জন্য। এখনকার দিনে ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য স্কুল কলেজে পাঠানোর বিষয়, কিন্তু তখনকার দিনে ওটা ছিল না। তখনকার দিনের শিক্ষা লাভ গুরুর গৃহে তাকে ভর্তি হতে হয়, আর সেই নিয়মেই চলছে। আজকে যখন শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ সুদামা পৌঁছে গিয়েছে, শান্তিপুনি মুনি সুদামা আর কৃষ্ণকে দেখে মনে মনে চিন্তা করলো, বাবা বাবা বাবা, আমি পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মাস্টার মশাই, যেখানে ভক্ত ভগবানকে একসঙ্গে পেয়ে গিয়েছি। এই কৃষ্ণ, কাছে এসো। তুমি আমার কাছে এসেছো বাবা, বলো 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 বলো, তুমি কি শিখতে চাও, কি শিখতে চাও? কৃষ্ণ তখন বলছেন, গুরুদেব গুরুদেব, আস্তে আস্তে মায়ের, আস্তে কথা নয়। আমি শুনেছি আপনি শাস্ত্রবিদ্যায় মহাপণ্ডিত, কিন্তু সেই সঙ্গে আমি জানি যে আপনি যুদ্ধবিদ্যাতেও মহাপণ্ডিত। তা সেই জন্য গুরুদেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে শাস্ত্রবিদ্যা কিছুই শেখাতে হবে না। আপনি ওই আমাকে না একটু যুদ্ধবিদ্যা, মানে ধনুর্বাণ বিদ্যাটা আমাকে একটু সুন্দর করে শিখিয়ে দিন। এবার যখনই বলছে যে ধনুর্বাণ বিদ্যাটা শিখিয়ে দিন, তখন গুরুদেব বলছে, হ্যাঁ রে, ধনুর্বাণ বিদ্যাটা শেখার কি দরকার? আচ্ছা মায়েরা বলুন তো, কৃষ্ণ কেন যুদ্ধবিদ্যা শিখলেন? কারণটা বলি। কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখেছিলেন এই কারণে, তাকে অনেক বৃন্দাবনের অসুর মারতে হয়েছিল, অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হয়েছিল। অগাসুর বধ, বকাসুর বধ, কিনাবত্রাসুর বধ, কালীয় দমন, পুতনা, এগুলো কে করেছিল? কৃষ্ণ করেছিলেন। তাই জন্য আজকে সুদামা বলছেন, কৃষ্ণ কি বলছেন? গুরুদেব, এই কৃষ্ণ, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোকে আমি যত 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 যুদ্ধবিদ্যা আমি তোকে সুন্দর করে শিখিয়ে দেব, কিন্তু সেই সঙ্গে শাস্ত্রবিদ্যাটাও একটু ভালো করে শেখ। ব্যাস, হয়ে গেল। তাহলে কৃষ্ণের সাথে গুরুদেবের কথোপকথন শেষ হয়ে গেল। এবার বাকি থাকলো কার? সুদামার। এবার সুদামা কি শিখছে সেটা একটু মন দিয়ে শুনবেন। সুদামাকে গুরুদেব বলছেন, হে সুদামা, হ্যাঁ রে বাবা, তুই কি শিখতে চাস? সুদামা দুম করে গুরুদেবকে প্রণাম করেন, বলছেন, গুরুদেব, আপনি আমাকে ওই আমার ভাই কানাইয়ের মতন করে আপনি যুদ্ধবিদ্যা শেখাবেন না। আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই না। আমি আপনার কাছে বসে আমি মন প্রাণ দিয়ে আমি বেদ পাঠ শিখতে চাই। আমি বেদ পাঠ করব। গুরুদেব, তুই বেদ পাঠ করবি? তুই বেদ পাঠ করবি? শোন, একটা কথা কান খুলে শুনে রাখ। বেদের মন্ত্র আমি যখন পাঠ করব, তুই আমার পাশে বসে মন দিয়ে শ্রবণ করবি। আর বেদ মন্ত্র শুনতে 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 মুখস্থ করতে হয়। আর শুনতে শুনতে যেদিনকে বেদ মন্ত্র তোর হৃদয়ে পরিপূর্ণভাবে স্থায়ী হবে, খেয়াল করবি মন্ত্র যেন হৃদয় থেকে সরে না যায়। বেদ মন্ত্র মুখস্থ হবার পরে যদি কেউ সেই মন্ত্র ভুলে যায়, তাকে নূতন করে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়, যেটা একটু আগে আপনাদের দীক্ষা মন্ত্রের নিয়ে বললাম। তাহলে বেদে প্রমাণ আছে যে মন্ত্র যদি মুখস্থ হয় সেটা ভুলতে নেই, অপরাধ হয়। তাহলে ও মায়েরা, আজকে সুদামা কি শিখবে বললো? দাঁড়াও, সুদামা কি শিখবে? বেদ পাঠ। আচ্ছা, আপনারাও একটু বেদ পাঠ শিখবেন না? শিখতে চান শুনবেন, শুনতে তো দোষ নেই। তা আজকে সুদামা বেদের পাঠ শিখছে, শুনছে, শিখছে, শুনছে, মুখস্থ করছে। হতে 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 বেশি দিন নয়, 1 বছর কাটলো। ছেলে দুটোর বয়স কত হলো? কৃষ্ণের বয়স কত হলো আর সুদামার বয়স কত হলো?
5 বছরে লেখাপড়া শুরু করলো আর 1 বছর বিদ্যা অর্জন করলো, তাই ইতিমধ্যে বয়সটা কত হলো? 6 বছর। তা 6 বছরের ছেলে মানে কি একেবারে বিরাট ব্যাপার? সেও তো ছোট্ট শিশু। 6 বছরের ছেলে মানে এখনো ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। তাহলে সেই 6 বছরের ছেলে কৃষ্ণ আর সুদামা, আপনি ভাবতে পারবেন না মা, 1 বছরের মধ্যে সুদামা 4খানা বেদ, 6খানা দর্শন কি করে যে মুখস্থ করে ফেললো, গুরুদেব তার খবরই রাখে না। বেদের যে জায়গায় যেখান থেকে যা বলে সুদামা পরিষ্কার করে শুনিয়ে দেয়। যখন 1 বছরের মধ্যে কৃষ্ণ সুদামার শিক্ষা শেষ হলো, সুদামার কৃষ্ণকে সামনে বসিয়ে গুরুদেব বলছে, ওরে এই কৃষ্ণ, এই সুদামা, তোদের কাছে আজকে শুভ খবর, আজকে তোদের বিদ্যালয় থেকে ছুটি। আচ্ছা মায়েরা এবার বলুন, খুব দূর দিয়ে একটু চিন্তা করুন তো, সুদামার কৃষ্ণকে যখনই বলেছে বিদ্যালয় থেকে ছুটি, এটা আপনারা ভাবলেন না, সুদামা কিন্তু বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন। কেন জানেন? সুদামা জানে যে কৃষ্ণ যদি গুরুদেবের কাছ থেকে বিদায় নেয়, সে তো বৃন্দাবনে ফিরে যাবে না। সে যুদ্ধবিদ্যা শিখেছে মানে তাকে বেরিয়ে যেতে হবে বিভিন্ন জায়গায়। তা আজকে যখনই বলছে যে তোরা বিদ্যালয় থেকে চলে যা, তোরা পণ্ডিত হয়ে গিয়েছিস, সঙ্গে সঙ্গে সুদামা, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, সারাটি জনমে ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনমে ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, আমি হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব, ওরে কানাই রে, কানাই রে, কানাই রে, হরি 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 ওরে পানির কানাই, কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। কৃষ্ণ ছুটে এসে সুদামার চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মায়েরা, ছোট্ট ছেলে সুদামার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, সুদামা তুই ওইভাবে কাঁদিস না, ওইভাবে কাঁদিস না, ওইভাবে কাঁদিস না। শোন সুদামা, তোর চোখ থেকে জল আসলে আমার বুকে যে বড় ব্যথা লাগে সুদামা, কাঁদিস না, কাঁদিস না। এবার মায়েরা দেখুন সুদামাকে কৃষ্ণ কি কথাগুলো বলছেন। এই সুদামা, আমি তোকে একটা কথা বলবো, আমি এখন যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়। তুই তোর মা বাবার কাছে ফিরে যা। যেদিন কোনো সময় আমার কথাটা তোর মনে পড়বে, তোকে এত কাঁদতে হবে না, শুধু তুই চোখটা বন্ধ করে আমার কথাটা স্মরণ নেবে, আমি তোর হৃদয় মাঝে উদিত হব। তোর চোখে জল দেখলে আমার বুকে বড় ব্যথা লাগে, কাঁদিস না, কাঁদিস না।
চলে যা, হাসতে হাসতে চলে যা। কৃষ্ণ বিদায় নিয়ে চলে গেল। জায়গাটা সুন্দর করে উপলব্ধি করবেন মায়েরা। কৃষ্ণ চলে যাচ্ছে, গুরুদেবও দাঁড়িয়ে রয়েছে, সুদামাও দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ যতদূর দেখা যাচ্ছে সুদামা নীরবে কাঁদছে। যখন কৃষ্ণ চলে গেল, সুদামা গুরুদেবের চরণ ধরে বলছেন, গুরুদেব আমাকে এবার বিদায় নিতে হবে। আমি ছোট্টবেলায় মা বাবার কোলে বসে আমি শুনেছিলাম গুরুদেবের কাছ থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করলে গুরুদেবকে নাকি দক্ষিণা দিতে হয়। গুরুদেব আপনি আমাকে পণ্ডিত তৈরি করলেন, কিন্তু আমি বিদায় নেব, আপনার চরণে তো আমার দক্ষিণা দেওয়া দরকার গুরুদেব। কিন্তু কি দক্ষিণা দেব? শুনুন গুরুদেব, আপনি যখন আমাকে বেদ পাঠ শিখিয়ে পণ্ডিত তৈরি করলেন, আমি আপনার দুটো চরণ ছুঁয়ে টাকা পয়সা নয়, সোনা দানা নয়, কোনো জমি জায়গা নয়, আমি গুরুদক্ষিণা হিসাবে আপনার দুই চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না। তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক,